বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কন্যা সুবহানাল্লাহ। রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। পয়গম্বরে আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, সিয়ামি ইয়াউমি আশুরা ইন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই আশুরার রোজা আল্লাহর কাছে এমন দামি, এমন দামি, কেউ যদি মুহররম মাসের রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। হ্যাঁ, মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, এই রোজাটা যদিও রোজাটা নফল, এই রোজাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কন্যা সুবহানাল্লাহ। এই রমজানের রোজার আগে মুহররম মাসের 10 তারিখ রোজাটা ফরজ ছিল। যেই সময় রমজানের রোজা আল্লাহ পাক নাজিল করেছেন, তখনই এই মুহররম মাসের রোজাটা নফল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, এই রোজাটা নফল হলেও আল্লাহর কাছে অত্যন্ত দামি। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাহাবীরা শুনো, তোমরা এই মুহররম মাসের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ 2টা রোজা তোমরা রাখবা, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। মুহররম মাস অর্থ হলো পবিত্র মাস। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে মুহররম মাসটা দামি। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরবি গণনা মতে মাস হলো 12টি। কয়টি মাস? ওই সময় আল্লাহ পাক আসমান জমিন যে সময় সৃষ্টি করেছেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস আল্লাহ পাক সৃষ্টি করলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস হলো সম্মানিত মাস। কন্যা সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত মাস হিসাবে আল্লাহ পাক নিয়োজিত করলেন। এই 4টি মাস হলো জিলকদ এবং জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যখন যাইলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখলেন মুহররম মাসে ইহুদিরা তারা একটা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে তারা একটা রোজা রাখে।
আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জন্য একটা রোজা রাখো মুহররমের 10 তারিখে? তখন তারা জবাব দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দল বল তাদের থেকে মুসা পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করছিলেন। এই নীল নদে মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে যে রক্ষা করলেন, এই জন্য তারা শুকরিয়াতান তারা একটা রোজা রাখে মুহররমের 10 তারিখে। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে মুসা পয়গম্বর তো তোমাদের চাইতে আমাদের সব চাইতে আপন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা শুনো, তোমরা মুহররম মাসের 10 তারিখে তোমরাও একটা রোজা রাখবা, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বললেন, সাহাবীরা তোমরা মুহররম মাসের 10 তারিখে তোমরা একটা রোজা রাখবা, এরপরে আল্লাহর পয়গম্বর আবার বললেন, সাহাবীরা শুনো, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও যদি 10 তারিখে রোজা রাখে, তাদের ইবাদত এবং আমাদের ইবাদত সমান সমান হয়ে যায়। সাহাবীরা শুনো, আগামী বছর থেকে তোমরা এই মুহররমের 10 তারিখের সাথে আরেকটি রোজা তোমরা এড করবা। 10 তারিখ অথবা 10 তারিখের পরে 11 তারিখ, সামনে যেমন 9 তারিখ অথবা 10 তারিখ, অর্থাৎ 10 তারিখকে মধ্যে রাখবা, মধ্যে রাখিয়া সামনে 9 তারিখে রোজা রাখবা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 10 তারিখকে মধ্যে রাখিয়া তোমরা 2টা রোজা রাখবা, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি, কন্যা সুবহানাল্লাহ। রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। পয়গম্বরে আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, সিয়ামি ইয়াউমি আশুরা ইন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই আশুরার রোজা আল্লাহর কাছে এমন দামি, এমন দামি, কেউ যদি মুহররম মাসের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। হ্যাঁ, মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, এই রোজাটা যদিও রোজাটা নফল, এই রোজাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, কন্যা সুবহানাল্লাহ। এই রমজানের রোজার আগে মুহররম মাসের 10 তারিখ রোজাটা ফরজ ছিল। যেই সময় রমজানের রোজা আল্লাহ পাক নাজিল করেছেন, তখনই এই মুহররম মাসের রোজাটা নফল হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, এই রোজাটা নফল হলেও আল্লাহর কাছে অত্যন্ত দামি। আল্লাহর পয়গম্বর বলেছেন, সাহাবীরা শুনো, তোমরা এই মুহররম মাসের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ 2টা রোজা তোমরা রাখবা, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। মুহররম মাস অর্থ হলো পবিত্র মাস। মুফাসসিরিন কেরাম লেখেন, মুহররম মাস অর্থ পবিত্র মাস। মুহররম মাস হলো মুক্তির মাস, কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর স্ত্রী হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহ নবীর স্ত্রী হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন কাঁদতেছেন, ক্রন্দন করতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন মা কাঁদতেছে, মার চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে বলতেছেন, আব্বা আমার মা কেন জানে এরকম ভাবে কান্না করতেছে, আমার মার চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দৌড়াইয়া হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলতেছেন, খাদিজা রে খাদিজা, তুমি কেন এরকম ভাবে ক্রন্দন করতেছো, কেন তুমি এরকম ভাবে কাঁদতেছো? তোমার কান্না আমি নবী সইতে পারি না। বাবারে আল্লাহ নবীর স্ত্রী যখন কাঁদতেছে, নবীজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, খাদিজা তুমি কেন এরকম ভাবে তুমি কান্না করতেছো, তোমার চোখ দিয়ে পানিগুলি পড়তেছে। হাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আমি কান্না বন্ধ করে দেব, আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত যদি নবী গো আপনি রাখতে পারেন তাহলে আমি আমার কান্না বন্ধ করে দেব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হাদিজা রে এ হাদিজা তোমার শর্তগুলা কি তুমি বলো, আমি নবী তোমার শর্তগুলা পালন করব। কন্যা সুবহানাল্লাহ। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, চোখের পানিগুলি এরকম ভাবে চাটতেছে আর বলেন, নবী গো আমার প্রথম নাম্বার শর্ত হলো নবী গো আমি যখন ইন্তিকাল করব, আমার প্রাণ যখন বের হয়ে যাব, নবী গো তখন আপনি নিজে আমার গোসলের ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দুই নাম্বার হলো আমার গোসলের কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে আপনি আমাকে আপনার শরীরের যে কোনো একটা জামা দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থাটা আপনি করে দিয়ে। বাবারে হাদিজাতুল কুবরা বলেন, পয়গম্বর তিন নাম্বার শর্ত হলো আমাকে যখন আমার জানাজার নামাজ পড়ানোর পরে যখন আমাকে কবরের মধ্যে যখন রাখা হবে গো, কবরে রাখার পরে আমাকে কবরে রাখার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা যখন সেখান থেকে চলে যাবে, পয়গম্বর আমাকে মুনকার নাকি প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে দিবেন। দেখছেন আল্লাহর পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও তারা কতটুকু বই করে আল্লাহকে। সুবহানাল্লাহ। আলামিনের স্ত্রী হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে আল্লাহর নবী নিজে গোসলের ব্যবস্থা করাইলেন। আল্লাহর নবী নিজে, অন্য মহিলা ছিল কিন্তু আল্লাহর নবী নিজে দূরের থেকে কিছু হেল্প করছেন। আল্লাহর নবী কিছু পানি এগুলার ব্যবস্থা করেছেন, অন্য মহিলা গোসল করাইছে, কিন্তু আল্লাহর নবী গোসলের সময় ওই জায়গার মধ্যে ছিল।
গোসলের কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে গেল, গোসলের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিজাতুল কুবরার জানাজার নামাজ নবী নিজেই পড়াইলেন। কন্যা সুবহানাল্লাহ। রে বাবা, কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান হইলে আল্লাহর নবীর নিজে জানাজা পড়াইলে কত বড় ভাগ্যবান হওয়া যায়। দেখেন, আল্লাহর নবীর স্ত্রীর জানাজা নামাজ নবীজি পড়াইলেন। জানাজা নামাজ পড়ানোর পরে হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে যখন রাখলেন, কবরে রাখার পরে সাহাবায়ে কেরামরা যখন সেখান থেকে চলে গেল, আল্লাহর নবী কবরের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানিগুলি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, আমার বন্ধু হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া আমার বন্ধু ক্রন্দন করতেছে, চোখের পানিগুলি ছাড়তেছে। রে জিবরিল, তুমি গিয়ে জিজ্ঞাসা করো কি জন্য আমার বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করতেছে, চোখের পানিগুলি ছাড়তেছে। রে জিবরিল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রে বাবা, জিবরিল আল্লাহর নবীর কাছে আসিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি কেন এরকম ভাবে ক্রন্দন করতেছেন, চোখের পানিগুলি ছাড়তেছে? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিবরিল রে, আমি এই জন্য ক্রন্দন করতেছি, হাদিজাতুল কুবরা আমাকে বলেছিল মুনকার নাকির ফেরেশতা আসবে, হাদিজাতুল কুবরাকে প্রশ্ন করবে। আমি তো অনেকক্ষণ যাবৎ সেখানে দাঁড়িয়ে রইলাম, আমি তো কোনো মুনকার নাকির ফেরেশতাকে আমি দেখতে পারতেছি না, আমি তো দেখতেছি না তারা কোন সময় আইবে, আমি তো অপেক্ষা করতেছি। জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছে, হাদিজাতুল কুবরা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে আর হাদিজাকে প্রশ্ন করবে, আর এই প্রশ্নের উত্তর আপনার পয়গম্বর দেওয়ার জন্য এই জন্য সেখানে কাঁদতেছে, সেখানে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরিল রে, জিবরিল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও হাদিজাতুল কুবরার কবরের মধ্যে মুনকার নাকি ফেরেশতা আসবে না, আমি স্বয়ং আল্লাহ হাদিজাতুল কুবরার জিম্মাদার হয়ে গেলাম। হাদিজাতুল কুবরাকে যখন নবীজি কবরের মধ্যে রাখলেন, আমরা মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখার সময় চেহারাটা কেবলামুখী করে, আমাদের চেহারাটা সিনাটা কেবলামুখী করে কাত করাইয়া কাবার দিকে ফিরাইয়া আমাদের চেহারাটাকে শোয়ানো হয়। বাবারে, হাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখার পরে বারবার নবীজি চেহারাটা কেবলামুখী করতেছে, কিন্তু চেহারাটা বারবার সোজা হয়ে যায়। যতবার কেবলামুখী করে ততবার চেহারাটা আবার সোজা হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর হাদিজাতুল কুবরাকে আপনি কাবার দিকে চেহারা ফিরাইয়েন না, হাদিজাতুল কুবরার চেহারা স্বয়ং আমি আল্লাহর দিকে ফিরানো থাকবে। রে বাবা ভাইরা আমার, এই হাদিজাতুল কুবরা কত দামি, এত দামি হওয়ার পরে কবরের চিন্তা তার অন্তরের মধ্যে কেমন ছিল। বাবারে, কবরের মধ্যে রাখলে কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকি প্রশ্ন করবে। যদি দুনিয়ার জিন্দেগি যদি
ভালোভাবে কাটাইয়া যাইতে পারো, তাহলে কবরের তোমার জন্য আসান হয়ে যাবে। আর কবর যদি তোমার জন্য আসান হয়ে যায়, হাসর মিজান ফুলসেরাত তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য বাবারা ভাইয়েরা, কবরের চিন্তা আমাদের অন্তরে থাকতে হবে। কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা বেশি বেশি করে নেক আমল করে জিন্দেগি আমরা কাটাইতে পারবো, ঠিক কিনা কও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে গোসল করাইতেছিলেন। আল্লাহর নবীর শরীর থেকে যখন জামা মুবারকটা যখন খুললেন, আল্লাহর নবীর শরীরের জামা মুবারকটা খোলার পরে আল্লাহর নবীর পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যাইতেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় কেন? আপনার কি ছোটবেলায় কোনো বসন্তের রোগ হয়েছিল নাকি? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আয়েশা রে, এ আয়েশা, যেই নবীর শরীরে মহান আল্লাহ তাআলা একটা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছে, যেই নবীর শরীরে একটা মাছিও বসতে পারবে না, এই নবীর শরীরে আবার কিসের বসন্তের রোগ হইতে পারে? রে আয়েশা শুনো, তায়েফের ময়দানের যুবকেরা, কাফের মুশরিকেরা, তারা আমি নবীকে না চিনিয়া, আমি নবীকে না চিনিয়া, আমি নবীকে না অনুসরণ করিয়া, তারা আমি নবীকে তারা এরকম ভাবে, তায়েফের ময়দানের কাফের মুশরিকের যুবকেরা, তারা আমার শরীরের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে রে, যে পাথর নিক্ষেপ করার কারণে আমার সারাটা শরীর কালো কালো দাগ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রে বাবারা, যে নবী উম্মতকে কোনোদিন ভুলতে পারে নাই, যে নবী কোনোদিন উম্মতকে ভুলবে না, যেই নবী এত কষ্ট করেছে, আহারে নবীর দান মোবারক শহীদ হয়েছে, নবীজির মাথার মধ্যে যে মুকুট ছিল যুদ্ধের ময়দানে, এই মুকুট ভেঙ্গে নবীর কপালের ভিতরে দাঁতগুলি ঢুকে গেছিল। এত কষ্ট নবী করেছে, তারপরে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পয়গম্বর বদদুয়া করে নাই, তাদের জন্য আল্লাহ পাক বলেছে, আল্লাহর নবী সর্বদাই বলেছেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো। যদি তাদের ভিতরে হেদায়েত না থাকে, তাদের পরবর্তী যারা আসবে তাদেরকেও তুমি হেদায়েত দান করে মুসলমান বানাইয়া দিও। এই জন্য বাবারা ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, কবর এত কঠিন একটা কবর, যেই কবরের কথা স্মরণ করে আল্লাহর পয়গম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো কবরের পাশে যখন অতিক্রম করতেন, উনি যখন কোনো কবরের কাছে যাইতেন, এরকম ভাবে ক্রন্দন করতেন, এরকম ভাবে চোখ থেকে পানিগুলি ছাড়তেন। আরে চোখ থেকে পানিগুলা টপ টপ করে পড়তো। উপস্থিত সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলতো, উসমান রে, তুমি তো জান্নাতের কথা স্মরণ করো, জাহান্নামের কথা স্মরণ করো, অথচ তুমি কেন এরকম ভাবে ক্রন্দন করো না? আর কবরের পাশে আসলে তুমি এরকম ভাবে চোখ থেকে তুমি পানি ছাড়ো, চোখ থেকে তোমার পানিগুলি টপ টপ করে পড়ে, তার কারণ আমি জানতে চাই। সাহাবায়ে কেরামরা যখন উসমানকে এরকম ভাবে বলতে শুরু করে, তখন উসমান ডেকে বলেন, ও নবীর সাহাবীরা শুনো রে, আল্লাহর পয়গম্বর বলেছেন, আখিরাতের ঘাটি সমূহের মধ্যে
সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পায়, হাসর মিজান ফুলসিরাত তার জন্য সব ঘাঁটি সহজ হয়ে যাবে। আর এই কবরের মধ্যে যদি আটকে পড়ে যায়, তাহলে অন্য অন্য ঘাঁটি সবগুলা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, এই কবরের চিন্তা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কবরের চিন্তা যখন আমাদের অন্তরের মধ্যে থাকবে, দুনিয়াতে কোনো মানুষ অন্যায় কাজ করলে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, তারপরে সে অন্যায় কাজ থেকে বিরত হইয়া যাইবে। ঠিক কিনা কও রে বাবারা, ভাইয়েরা? কোন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে তার সাথী সঙ্গীরা যখন সেখান থেকে চলে যায়, সাথী সঙ্গীরা যখন সেখান থেকে চলে যায়, তখন ওই ব্যক্তি যাকে কবরের মধ্যে রাখা হয়, ওই ব্যক্তি যারা তাকে কবরের মধ্যে রাখছে, তাদের পায়ের জুতার আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। তারা কিছু দূর যাইতে না যাইতে এমনি দুইজন ফেরেশতা তাকে উঠাইয়া বসাইয়া তাকে বলেন, আল্লাহর পয়গম্বরের দিকে ইশারা করে বলেন, দুনিয়াতে থাকাকালীন ওই ব্যক্তির সম্পর্কে তোমার কিরকম ধারণা ছিল? যদি নেককার হয় তাহলে বলবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনি হলেন আমাদের নবী, উনি আমাদের রাহমাতুল লিল আলামিন নবী। উনার কিতাব পড়ে পড়ে আমরা, উনার হাদিস পড়ে পড়ে আমরা আল্লাহকে চিনছি, আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করছি, উনার হাদিস আমরা পড়ছি। তাহলে তাকে বলবে, দেখিয়া লো, তোমার স্থান জাহান্নামে ছিল, কিন্তু মহান আল্লাহ ওই স্থানকে পরিবর্তন করে তোমাকে জান্নাতের স্থান দ্বারা পরিবর্তন করে দিয়েছে। রে বাবা, কি জন্যে? দুনিয়াতে যদি ভালো কাজ করে যাইতে পারে, দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহ নবীর তরিকা অনুযায়ী যদি দুনিয়ার জিন্দেগিটা কাটাইয়া যাইতে পারো, তাহলে কিন্তু কবরে গেল কিন্তু নবীকে ভোলা যাবে না, নবীর কথা স্মরণ হবে। আর যদি দুনিয়ার জিন্দেগিটা যদি ভালোভাবে কাটাইয়া না যাইতে পারো, তোমাকে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তির সম্পর্কে তোমার কিরূপ ধারণা ছিল, তখন বলবে আমি কিছু জানি না, ওই ব্যক্তিকে আমি চিনি না। তখন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই কবরের মধ্যে তাকে আঘাত করতে শুরু করে দাও। তার কবর থেকে জাহান্নামের দিকে একটা সুড়ঙ্গ ব্যবস্থা করে দিবে, জাহান্নামের হাওয়া তার কবরের মধ্যে আসতে শুরু করে দিবে। এই কবরের মধ্যে থাকাকালীনই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। কারণ দুনিয়াতে নামাজ পড়ে নাই, হাদিস পড়ে নাই, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাই নাই, এই জন্য কবরের মধ্যেই তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর দুনিয়ার জিন্দেগিটা যদি ভালোভাবে যদি কাটাইয়া যাইতে পারে, তাহলে কবর থেকে তাকে জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ করে দিবে, জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে আসতে শুরু করে দিবে। কন্যা সুবহান। এই জন্য বাবারা, ভাইয়ারা আমার, কবরের চিন্তা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতে পারে, দুনিয়াতে কোনো চিন্তা নাই, কবরেতে আমাদের কোনো চিন্তা নাই। মহান আল্লাহ আমাদেরকে নবীর হাতিরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার আপনার নবী অত্যন্ত দামি, কারণ অন্যান্য নবীর উম্মত জান্নাতে, অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার আগে আল্লাহর পয়গম্বরের নবীর উম্মতেরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে, অন্য নবীরাও আমার উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য এমনি এত সোজা জান্নাতে যাওনরা,
নবীর কাজ করে যাইতে বনি, নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি কাটায় যাইতে বনি। হ্যাঁ, নবী যে আদেশ করেছেন এই আদেশ মতে জিন্দিগি যদি কাটাই আমরা যাইতে পারি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে। আর নবীর তরিকা অনুযায়ী যদি জিন্দিগি না কাটায় যাইতে পারি তাহলে তো নবী আমাদের জন্য সুপারিশ করবে না। এই জন্য নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি কাটে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।